মানুষ বড়ই অদ্ভুত। কারণ মানুষ মনে করে জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে, এস্টাবলিশ করতে হবে, মানুষের সামনে আমার জীবনকে উন্নত করতে হবে। এই জন্য মানুষ জীবনকে জীবন বাজি রাখে, হাজার ত্যাগ তিতিক্ষা স্বীকার করে কত কষ্টই না করে। কিন্তু মানুষ শুধুমাত্র দুনিয়ার জন্য কি পরিমাণ মেহনত, কি পরিমাণ কোরবানি, কি পরিমাণ কষ্টই না করে। দেশ হতে দেশান্তরে চলে যায়। সে তার শুধুমাত্র ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, সংসারকে সুখী রাখার জন্য। তার চিন্তা চেতনা, আমি কিভাবে ডেভেলপ হইতে পারবো, আমি কিভাবে মানুষের সামনে সম্মানী হইতে পারবো, আমি কিভাবে আমার ফ্যামিলিকে সবার ফ্যামিলির চাইতে উচ্চাঙ্গ মানে রাখতে পারবো, আমি কিভাবে আরেক ফ্যামিলির চাইতে আমার ফ্যামিলির মধ্যে দামি জিনিস রাখতে পারবো। মানুষের চিন্তা চেতনা এমন। কিন্তু সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এমন জীবন বানাইছেন তো পুরা জাতি, পুরা দুনিয়া, পুরা ওয়ার্ল্ড তাদেরকে স্মরণ করতেছে। তো আমাদের মেহনত হইল যে দুনিয়া আমাদেরকে দেখবে, দুনিয়া আমার ডেভেলপকে দেখবে। আর সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মেহনত ছিল, আমি আল্লাহ তাআলাকে চিনব, আল্লাহর রসুলকে চিনব, তো আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মধ্যে আমার চমকায় দিবে। আমাকে কি দিবে? চমকায় দিবেন। এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন জীবনকে বানাইছেন। না হলে কোনোদিন বেলালে হাবশির মতো গোলামকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্মান দিতেন না। এই জন্য আসুন জীবনকে মালিকের জন্য সন্তুষ্টময় বানাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে দামি বানাই। আজকে রবকে চিনি না, রবের গোলামি করতে চাই না, রবের দাসত্ব করতে চাই না। শুধুমাত্র আমার চিন্তা চেতনা, আমি কিভাবে আমার জীবনকে কিভাবে উৎফুল্ল করতে পারবো, আমার জীবনকে কিভাবে সেটেল করতে পারবো, আমার জীবনকে কিভাবে শুধুমাত্র একটা ফ্যান্টাসির জিন্দেগি আমরা নিজের জীবনের মধ্যে করতেছি, শুধুমাত্র রং তামাশা, এটা একটা জিন্দেগি। এই জন্য আল্লামা তারিক জামিল বলেন, জাগা জি লাগানে কা দুনিয়া নেহি হ্যায়, क्या इबरत का जा है তামাশা নেহি হ্যায়। আসলে ভাই, দুনিয়া তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তিনার গোলামি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য, তিনার বন্দেগী করার জন্য। আমরা দুনিয়ার পাশাপাশি আখিরাতকে একটু সময় দেই। আসলে তো এমন হওয়ার দরকার ছিল আখিরাতের পাশাপাশি দুনিয়াতে অল্প সময়। এখন তো দুনিয়ার পাশাপাশি আমরা আখিরাতেও অল্প সময় দিতে চাই না। যাও কয়েকজন মুসল্লি হয় মসজিদে, তাও তারা দেখি আমি ম্যাক্সিমাম তাদের পিতামাতার চাপে মসজিদে আসে, জুমার দিনে আসে, নামাজে আসে, ফ্যামিলির চাপে দাড়ি রাখছে। লোকে কি বলবে, সমাজ কি বলবে? আপনি জুব্বা পরেন, আপনি টুপি পরেন, আপনি দাড়ি রাখছেন, সমাজ কি বলবে? শুধুমাত্র ফর্মালিটি মেনটেনের জন্য যারা নামাজ পড়তেছে, শুধুমাত্র ফর্মালিটি মেনটেনের জন্য ইবাদত করতেছে। এতটুকু ইবাদত কি রবের কাছে সন্তুষ্ট? এতটুকু ইবাদতে কি আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট? নাকি আমার পুরা হায়াতে জিন্দেগি রবের জন্য সপর্দ করে দেওয়া, রবের গোলামির মধ্যে সান্নিধ্য পেশ করা, রবের গোলামির জন্য আমার জীবনকে বিসর্জন দেওয়া, আমার জীবনের সমস্ত কিছু, এভরিথিং, সব কিছুই যাতে রবের সন্তুষ্টির জন্য হইতে পারে, এমন এক জিন্দেগি যদি আমরা গড়াইতে পারি, তো রব চাহে দুনিয়াতে ইজ্জত আল্লাহ তাআলা দিবেন, আখিরাতে এর চাইতে বেশি 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 গুণে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিবেন। এবং কাল কিয়ামতের দিনে এই ইজ্জতওয়ালা মানুষরা ইনশাআল্লাহ একদিন জান্নাতের আলা